হরে কৃষ্ণ, হরি বল। হরি বল। ফার্স্ট জানুয়ারি 2025 বুধবার, এক শুভ নববর্ষ। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে আমার অন্তর্নিহিত সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরে নিবেদন। হরে কৃষ্ণ, হরি বল। জনৈক ভক্ত একজনের আমার বিশেষ আত্মীয়, খুবই ক্লোজ, তার বাড়িতে এসেছি। উনি বেতুয়া ডৌড়ি থাকে, তো নদিয়া, তো সৎসঙ্গ হচ্ছিল। উনি দেখুন কি সুন্দর বলছেন, শুনি, তারপরে আমি চেষ্টা করব ঈশ্বরের কৃপায় যেটুকুনি বলার। বলুন, আপনার ছবি আনবো না আনবো না? ছবি আনবো না বলবেন? আচ্ছা বলুন। উনি ছবি আনতে চাচ্ছেন না, বলুন। উনি বয়স্ক লোক। ঠাকুর ঘরে যখন বসি, ঠাকুরের সমস্ত বাসন টাসন গুছিয়ে তারপরে খাবার দাবার দিয়ে ঠাকুরের সামনে বসি, প্রতিচ্ছবি ঠাকুর যারা আছে তাদের প্রণাম করি। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, অন্যান্য ঠাকুরদের প্রণাম জানাই। জানানোর পর ওনার সামনে স্থির হয়ে বসি, ওনাকে ডাকি, সৎচিন্তা সৎকর্ম করতে দাও, তোমাকে ভালোবাসতে দাও, সবাইকে যেন ভালোবাসতে পারি। কিন্তু সাংসারিক মানুষ যখন স্থির হয়ে বসি, কোনো যদি কেউ হইচই করে তখন সেটা মন বসে না। তখন বসার পর অনেকক্ষণ ধরে ঠাকুরের মুখটা মনের মধ্যে আনতে চায়, কিন্তু মনের মধ্যে আনতে চায়, পেছন থেকে কেউ যদি ডাকে আবার চলে যায় মন। ঠাকুরের এই মূর্তিটা যদি আমি না নিয়ে আসি তাহলে ওনার জবটা করবো কী করে? তা ঠাকুরের মনটা অনেকক্ষণ যাওয়ার পর হয়তো 1 সেকেন্ডের জন্য আসলেও তার মধ্যে আমাকে জবটা সারতে হয়। কি বলছিলেন? নুন দিলাম না। আমারই একজন একসঙ্গে আমরা মন্ত্র নিয়েছি। তিনি বলে, আচ্ছা বৌদি বলেন তো, ঠাকুরের জব করতে বসবো, কোথাকার কোন কথা, তারপর কবে কিছু নুন দিইনি, কে আমায় কি বলেছিল, কার সঙ্গে কী হলো, এইসব কথাগুলো মনে আসে। কিন্তু ঠাকুরের মূর্তি মনে আসতে এত দেরি হয় কেন? রাধে 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 রাধে। ভালো প্রশ্ন। আপনার নামটা কি বলুন? আমার নাম আরতি চন্দ্র। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি নদিয়া জেলায় বেতুয়া ডৌড়িতে। হ্যাঁ, ওনার বাড়িতে এসেছি। দুপুরে প্রসাদ সেবা হলো, এখানে নিমন্ত্রণ করেছিলেন, আমার খুব ক্লোজ লোক। তো অপূর্ব প্রশ্ন। আমাদের প্রত্যেকের এই জিনিসটা ঘটে যখন জপে বা ঠাকুরের সামনে বসি, যখন মনটা অন্যদিকে চলে যায়। এটা পরীক্ষা কেন্দ্র। এখানে মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্থিতি জ্ঞান, অর্থাৎ আমরা তো মায়াবদ্ধ, তো কাম ক্রোধ লোভ মোহ মদ মাসুর্যে আচ্ছন্ন হয়ে আছি। তো মা ডাকছে, বাবা ডাকছে, এই ছেলে অফিসের রান্নাটা হয়নি, এই ইত্যাদি ইত্যাদি নানান রকম। বাবু যে বললেন তরকারিতে লবণ দেবো, সেই সব, সে কোন জন্মের কী কথা, সেসব চলে আসছে। মানে ঠাকুরের নাম আর হচ্ছে না। তো মনটা একাগ্র করতে গেলে আমার তো আসছে না, আমার তো ওই রকমও হয়েই আসছে ওই রকমভাবে। তো ওখানে কি করতে হবে? প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। বিনা প্রেম সে নাহি মিললে নন্দলাল। যখন আপনি প্রভুর কাছে একটু প্রেয়ার করবেন, হাত জোর করে, প্রভু আমার তো হচ্ছে না, তুমি তো করুণা সিন্ধু, তুমি তো দীনবন্ধু, তুমি কৃপা করো, আমাকে মনটা তোমার দিকে নাও, এবং আমি যেন মেডিটেশন করে বা ধ্যানের দ্বারা বা জপের দ্বারা একাগ্র চিত্তে তোমাকে চিন্তা করে আমার হৃদয় মন্দিরে রেখে যেন আমি তোমার দিকে এগোতে পারি, এইটা কৃপা করো। উনি করুণা সিন্ধু, উনি দীনবন্ধু। এটা পরীক্ষা ক্ষেত্র। পরীক্ষা করছেন কতটা ভালোবাসো। দেখছে যে না, অল্পতেই তুমি বিচলিত হয়ে যাচ্ছ, তুমি উঠে যাচ্ছ, 2 মিনিট চিন্তা করে না 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 অমুক যাচ্ছে, ঠিক আছে, অমুক 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 চলে গেলাম। কাজে এটা তখন ভালোবাসাটা উনি যাচাই করেন একটু, তুমি কেমন ভালোবাসো। তখন কি হয়, আমরা তো সাধারণ মানুষ, আমরা কাম ক্রোধ লোভ মোহ মদ মাসুর্যে অপরাধযুক্ত কাজে, তখন প্রার্থনা করতে হয় একটু জোরদার। বিনা প্রেম সে নেই, 2 ফোঁটা চোখের জল ফেললে কি ক্ষতি? হারি হারি কাঁদি টাকার জন্য, ছেলেপুলের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য, কিন্তু প্রভুর জন্য একটু চোখের জল ফেললে প্রভু বশ হয়ে যান। ভক্তের ভগবান কারো অধীনস্থ হয়ে যায় না, কিন্তু তখন আপনি ভক্তে পরিণত হবেন যে আমি তোমাকে চাই প্রভু। অথচ আমরা বিষংদেহী, যশংদেহী, পুত্রংদেহী, কন্যাংদেহী, টাকা আরও আছে, আরও দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এইগুলো চাই। কিন্তু মন থেকে যদি তোমাকে চাই, তোমাকে যদি একবার যে হে প্রভু যারই আরাধনা করুন, তোমাকে চাই, আমাকে শুদ্ধ হরিভক্তি দাও, শুদ্ধ ব্যাকুলতা দাও,
তুমি কৃপা করো আমি যেন আমাকে নিজেকে জানতে পারি, দুর্লভ মানব জন্মকে সার্থক করতে পারি, তখন আপনার আরতিতে উনি সাড়া দেবেন, তখন ওনার কৃপা বর্ষিত হবেই হবে। নাহলে করুণা সিন্ধু দীনবন্ধু নামের বদনাম হয়ে যাবে। তিনি করুণার সিন্ধু, তবে না তার টাইটেলে করুণা সিন্ধু নাম রাখা হয়েছে। তিনি দীনবন্ধু। এই জন্য আপনি 2 ফোঁটা চোখের জল ফেলে আরতি করুন, দেখুন মন স্থির করে দেবেন এবং দৃঢ় প্রতিজ্ঞ আস্তে 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 দেখবেন হয়ে যাবে। আর সেরকমভাবে যদি মনকে লাগান আপনি খুব কুইক ভগবানের কাছে যেতে পারবেন। আমার কথাবার্তায় অপরাধ হলে মার্জনীয়, এটা সবারই হয়, কিন্তু ব্যাকুলতা যত তার কৃপা তত। যত আপনার ব্যাকুলতা আসবে তত তার কৃপা বর্ষিত হবে এবং আমিত্ব অহংকার এইভাবে ভগবানকে পাওয়া যাবে না। সাইলেন্ডার করে তার পাদপদ্মে ভক্তি চাইলে, হ্যাঁ আমাকে শুদ্ধ ভক্তি দাও, শুদ্ধ ব্যাকুলতা দাও, শুদ্ধ ভাব দাও, সব দিয়ে দেবেন। 10 হাতে দেবেন, আপনি 2 হাতে ব্যয় করবেন, 8 হাত জমে যাবে। ভক্তির রাজ্যে প্রবেশ করবেন, প্রেম আনন্দে থাকবেন, সংসার করবেন, হাড়ি চাপাবেন, ছেলেপুত্র দেখবেন, কিন্তু অল টাইম ভগবানের সঙ্গে কানেকশন থাকবে। এটা ধ্যানের দ্বারা, মেডিটেশনের দ্বারা, জপের দ্বারা সবই হয়ে যায়। আপনি করে দেখুন, নিশ্চিতভাবে গ্রন্থ পড়ুন, গীতা পড়ুন, দুধ পানি পানি করে দিয়েছে, 18 অধ্যায় করে দিয়েছেন, 18 রাস্তা করে দিয়েছেন, কিভাবে আমাকে পেতে হয়, কিভাবে জানতে হয়। আপনার প্রশ্ন খুব সুন্দর, আপনি বয়োজ্যেষ্ঠ, আমার প্রণাম নেবেন। আপনার সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী। আচ্ছা আপনি বলুন কীরকম লাগলো উত্তরটা, আপনার কি মনটা ভালো লাগলো? একটু পরিষ্কার হলো? মেন ব্যাকুলতা, মেন প্রার্থনা, মেন সৎ মন বসছে না, তুমি ঠিক করো। তার কাছে গাছের গোড়ায় যেরকম জল দিলে ঠিক হয়, শাখা পোশাখা সব বৃদ্ধি পায়, তেমনি গোবিন্দ পাদপদ্মে বা দেবদেবীর চরণে যদি সৎ বাসনাগুলো জানান, নিশ্চিত পূরণ করবে। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণা। আমার